নমস্কার বন্ধুরা। দুর্যোধনের স্ত্রী ভানুমতি কুরুক্ষেত্রের যুদ্ধের অশান্ত ঘটনার পর শোকাহত এবং শোকাহত বোধ করেছিলেন, যা দুর্যোধনের মৃত্যু এবং কৌরব রাজবংশের পতনের সাথে শেষ হয়েছিল। পতিত রাজকুমারের স্ত্রী হিসাবে তিনি তার মূল্যবান সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে দেখেছিলেন এবং অকথ্য কষ্ট সহ্য করতে হয়েছিল। দ্বন্দ্বের পরে ভানুমতির কাছে দুটি বিকল্প ছিল: হয় সে তার পরিস্থিতির ঊর্ধ্বে উঠে জীবনের একটি নতুন উদ্দেশ্য আবিষ্কার করবে, অথবা সে তার স্বামীর মৃত্যুতে আত্মসমর্পণ করবে এবং তিক্ততা এবং দুঃখে গ্রাস করবে। ভানুমতি অসীম প্রতিকূলতার মুখে তার অভ্যন্তরীণ শক্তি এবং স্থিতিস্থাপকতা অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তিনি তার জীবন পুনর্নির্মাণ করতে এবং তার প্রিয় দুর্যোধনকে শ্রদ্ধা জানাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ভারী হৃদয়ে কৌরব রাজবংশের অবশিষ্ট অংশকে বিদায় জানিয়ে ভানুমতি প্রতিবিম্ব এবং নির্জন জীবনযাপন করার সিদ্ধান্ত নেন। তবুও তিনি দুর্যোধনের সাথে কাটানো তার সময়ের স্মৃতিচারণ সান্ত্বনা পেয়েছিলেন। তাদের পারস্পরিক ভালোবাসা এবং তারা যে শিক্ষাগুলি একসাথে অনুভব করেছিলেন তা থেকে শক্তি অর্জন করেছিলেন। ভানুমতি তার আগের পাপের প্রায়শ্চিত্ত এবং সেখানে এবং এখন মুক্তি পাওয়ার আশায় বছরের পর বছর যেতে যেতে দয়া এবং সেবামূলক কাজের জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেছিলেন। তিনি তার সম্পদ এবং প্রভাব ব্যবহার করে অভাবী লোকেদের সান্ত্বনা এবং সাহায্য প্রদান করে কম ভাগ্যবানদের সমর্থন করেছিলেন। ভানুমতি তার পরোপকারী কর্মের মাধ্যমে পূর্ণতা এবং উদ্দেশ্যের অনুভূতি আবিষ্কার করেছিলেন, যা তার শোকের সীমানা ছড়িয়ে গিয়েছিল। তিনি দেখতে পেয়েছিলেন যে সম্পদ বা ক্ষমতার পিছনে ছুটে যাওয়ার চেয়ে ভাগ করে দেওয়া এবং অন্যকে দেওয়া সত্যিকারের আনন্দ খুঁজে পাওয়ার আর পরিপূর্ণ উপায়। আর কষ্টের মধ্যেও ভানুমতি তার সংস্পর্শে আসা প্রত্যেকের জন্য একটি অনুপ্রেরণা এবং একটি বাতিঘর হয়ে ওঠে, যার অটল বিশ্বাস এবং দৃঢ়তা মানুষের আত্মার স্থিরতার উদাহরণ হিসেবে কাজ করেছে। অন্যদের মনে রাখতে উৎসাহিত করে যে এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আশা রশ্মি সর্বদা উপস্থিত থাকে। এইভাবে দুর্যোধনের মৃত্যুর পর ভানুমতি একটি নতুন সূচনা আবিষ্কার করেছিলেন, আবার শুরু করার এবং খোয়া ভালোবাসা এবং করুণার অধিকার রেখে যাওয়ার একটি সুযোগ। তার যৌবনের সাথে ধাক্কা, দুঃখ এবং ক্ষতি সাথেও তিনি আগের চেয়ে আরো শক্তিশালী, আরো স্থিতিস্থাপক হয়ে উঠেছিলেন। কষ্টের উপর বিজয়ী হওয়ার এবং বিশৃঙ্খলার মধ্যে উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য মানবাত্মার ক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে পরিবেশন করেছিলেন। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।